আপনারা দেখুন আমি এই যে আজকে একটা কচুর রেসিপি বানাবো। এই যে জল কচু, তো আমি নিয়ে নিয়েছি এর মধ্যে 250 কচু নিয়ে নিয়েছি, 250 গ্রাম। আর একটা আলু দেবো, আলু বেশি দিব না, তোমরা আলুটা বাদেও দিতে পারো। এই যে আমি শুরু করছি কচুর রেসিপি আমি শুরু করছি। এই যে আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, আর কেমন লাগবে বলবেন। আর এই কচুর রেসিপিটা সবতে খাওয়া চলবে, রুটির সঙ্গে, ভাতের সঙ্গে। এই যে এক এক করে সব কচুগুলো আমি ছুলিয়ে নিচ্ছি। ভিডিওটার শেষ পর্যন্ত বনে থাকুন। কচু আবার কেউ কেউ খাইতে খুঁজে না, কিন্তু এমন কচু মানে রান্না হলে সব আঙুল চাইতে খাবে। আমার তো কচু ভীষণ ভালো লাগে, আমার তো কচুর তরকারি যদি পাই আর শাক, তাহলে আমার আর কিছু চাই না। এই যে আর একটা কচু আমার বাকি আছে ছুলতে, সব কচুগুলোই আমার ছুলো হয়ে গেল। আর আলু আমি বেশি দিব না, একটা দিচ্ছি আলু। আলু একটা মিশাল দিলে ভালো লাগে খেতে, শুধু কচুটা ভালো লাগে না। সমস্ত কচু আলু ছুলা হয়ে গেলে এবার আমি কাটবো। এই যে আমি এরকমভাবে কাটছি, লম্বা লম্বা করে কচুটা, আপনারা যেরকমভাবে কাটতে পারো। কচুগুলো কাটা হয়ে গেল। এই যে কচুগুলো আমি লম্বা লম্বা কাটিছি, আলুগুলো লম্বা লম্বা কাটলাম। আলু আমি একটাই দিলাম, বেশি দিলাম না। কচুটা আমার কাটা হয়ে গেল। যে এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, জল দিয়ে ভালো করে কচালি কচালি ধুয়ে ভালো করে। দেখুন আপনারা এইভাবে পরিষ্কার করে ধুতে হয় ভালো করে। কচু মচু মাটি টাটি লাগিয়ে থাকে তো বাজারে। এই যে কচুগুলো আমার ধোয়ানো হয়ে গেল। এবার আমি যাবো রান্নাঘরে, রান্না আরম্ভ করবো। এবার আমি কচুগুলো এবার আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। এই যে একটুখানি জল দিলাম আমি, আর এর মধ্যে একটুখানি লবণ দিচ্ছি। এই যে একটুখানি লবণ দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। একটুখানি আমি সিদ্ধ করে নিচ্ছি, কেননা যদি অল্প কুলকুলা ভাব থাকে তাহলে এই জলটা ফেলে দেবো আমি। নুন দিয়ে হলুদ দিয়ে অল্প সিদ্ধ করে নিলাম, তাহলে এটা চলে যাবে আর কুলকুলা হবে। চলুন তাকে এই যে কচুটা যাকে আমার সিদ্ধ হবে তাকে আমি মশলাগুলা সব তৈরি করে নিচ্ছি, মশলাটা বেটে নিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি একটু সুযোগ। এই যে আমি একটুখানি আদা দিচ্ছি, এই যে কেটে নিয়ে। আর এই যে কাঁচা লঙ্কা 3টা দিচ্ছি, মাত্র 3টা। আর একটা টমেটোরও দেবো আমি এর মধ্যে। এই যে আমি আদাগুলা কেটে নিয়ে এবার এই টমেটোটা কেটে সব আমি কেটে নিলাম। এর মধ্যে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এই যে আমি গোটা জিরা একটুখানি আমি গোলকি দিয়ে দিচ্ছি, একটুখানি দিব গোলকি। এই মশলাটা সব তৈরি হয়ে গেল। এবারে আমি মশলাটা পিষে দিই। মশলাটা আমার বাটা হয়ে গেল। চলুন এবারে আমি ঢাকাটা খুলি। সিদ্ধ হয়ে গেছে আমার। এই যে বেশি সিদ্ধ করব না, আমি কচুটা তখন গলে যাব। আর তো মশলা দিয়ে কষতে হবে কচুটা, এই জন্য বেশি সিদ্ধ করব না। কুলকুলানো জলটা বেরিয়ে যাবে, কুলকুলাবে নেই। ও মাছের জলটাকে এবারে আমি ফেলে দিই, তারপরে রান্না করব। এবারে কড়াই চাপান দিলে এবারে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, একটুখানি শুকনো লঙ্কা, আর একটুখানি দিয়ে দিচ্ছি এবার আমি জিরা, একটু ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরা। তার মধ্যে দিয়েছি একটা আমি তেজপাতা, বাপানো কচুগুলো আছে।
এর মধ্যে আমি দিয়েছি লবণ, দিয়েছি হলুদ গুঁড়া, এই যে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি তার মধ্যে, কাশ্মীর লঙ্কা গুঁড়া, কাশ্মীর লঙ্কা গুঁড়া দিয়ে দিলে, আর এই যে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিক্সিতে বাটা মশলা, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, কষা ভাবটা যাবে, একটু মিষ্টি দিলে, এই যে একটুখানি দিব, বেশি দিব না, একটু মিষ্টি দিলে কষানো ভাবটা যাবে। এটা পিওর বাঙালি রান্না, আমি তো বেশি তেল মশলা দিই নাই, কম তেল মশলার মধ্যেই রান্না করলাম, বেশি সেরকম রিচ রান্না করা ঠিক নয়, শরীরে পড়ছে, খাওয়া ভালো নয়, শরীরে পড়ছে, ওই জন্য তেল কম মশলাই আমি দিলাম। এই যে আমার কষানো হয়ে গেল, পুরা 5 মিনিট কষালাম, তারপরে এই যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, এবার আমি জল দিয়ে দিলাম, জলের মধ্যে আমি দিতে হইলে দারুণ দেখাবে এটা। তো 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, বেশি সিদ্ধ করিব না, কেননা কচুটা গলি যাবে, আগে তো অল্প ভাপানো হয়েছে নুন দিয়ে। চলুন এই যে এবার আমি একটা ঢাক্কান দিয়ে দিই, যে ঢাকা দিয়ে দিই, ব্যাস। এই যে দেখো 5 মিনিট সিদ্ধ হয়ে গেল তরকারিটা আমার, এবার নামাবো। এই যে দেখো 5 মিনিট সিদ্ধ হয়ে গেল আমার, ঢাকা খুলে দিলাম, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো এই যে একটা আপনাদেরকে দেখান দিচ্ছি, এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর হইলো দেখুন আপনারা। এটা যে কোনো দিয়েই খেতে পারো আপনারা, ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, দেখো দুর্দান্ত স্বাদ লাগবে। এই যে তো এই যে আপনারা জানাবেন আজকের কচু রান্নাটা কেমন হয়েছে, কমেন্ট বক্সে জানাবে। যারা যারা চ্যানেলটাতে নতুন আছেন, ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।